কেমন লুকস। আমরা সার্থক, আমাদের পয়সা সার্থক। পয়সা না, পয়সা না। फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समुंदर पे। ओ, 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 তো এখন বাজে মোটামুটি 1:30। পৌঁছাতে পৌঁছাতে শিলিগুড়িটা কভার 5টা-6টা বেজে যাবে শিলিগুড়িতে। ওদের জন্য ওয়েট করলাম। রাতের ব্যাপার তো, সবাই একসাথে যাওয়াটাই বেটার হবে। ওরা অনেক লেট করতেছে। এতক্ষণে আমরা অনেকটা পৌঁছে যাওয়ার কথা ছিল, ফালাকাটা অব্দি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা অনেক লেট করাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওই যে ওরা আসতেছে এখন। ভাই কিছু বলবি? আমরা যাচ্ছি। স্টে টিউন, আমাদের সাথে থেকো। পারবো না ভুলে থাকতে তোকে, ছেড়ে যেতে আমি পারবো না। লাগতে আমি পারবো না। We are driving through the night, brother. Night riders. আমরা হলো অরিজিনাল নাইট রাইডার্স। হ্যাঁ। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. And I'm on the don't even try. Just wait for the bullets fly. I'm the rest of the gun. হ্যাপি রিক্স ব্লগিং হচ্ছে, হ্যাপি রিক্স। Coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies
ব্লগস করে আসলে আর কিছু বলবি? ভাই ভাইয়ের কোমরের মাথা বেঁকে গেছে আর শরীরটা আরো অনেক দূর যাইতে হবে। আমার গাড়িটা রেস্ট দিতে হবে, সবার গাড়ি রেস্ট দিতে হবে। ঠিক আছে চলো শিলিগুড়িতে দাঁড়াই, শিলিগুড়িতে দাঁড়াই কি চাপা খাই। পাহাড় আমি চলে এসেছি, পাহাড়ে চলে আসছি আমরা। আইফোনের স্টেবিলাইজেশনই আলাদা। কোন জায়গাটা জুম করে দেখা, ওই জায়গাটা এটা তো জুম হয়, পাহাড়ের উপরটা জুম হয়, বুঝছি জুম, হ্যাঁ ওই সাইডগুলো জুম, বুঝি মেঘটা দেখা যায়। we are in আর এখান থেকে 20 কিলোমিটারের মতো দূরে, 20 কিলোমিটার দূরেই চলে আসবে আমাদের নেক্সট স্টপ। এখন। পাহাড়ে জাস্ট উঠলাম আমরা, এখন উঁচু নিচু শুরু হয়ে গেল। খুবই সুন্দর রাস্তা, দারুণ ভিউ, দারুণ অমাইক ভিউ, একদম অফবিট টাইপের প্লেসটা। দার্জিলিং যেমন আমরা 2-3 বার গেলাম, ওটার থেকে এটা অনেকটাই অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা অনেকটাই ফাঁকা রাস্তাঘাট এবং বাড়িঘর একদমই নেই, কোলাহল নেই, বাড়িঘর নেই, দোকানপাট নেই। এই জিনিসটাই দরকার, শান্তি লাগে, শান্তি। 3টা দিন একদম শান্তির জন্য এত দূরে আসলাম আমরা। রাত্রে 12টার দিকে 1টার দিকে বেরোলাম, এখন বাজে মোটামুটি 8টা 10। ননস্টপ আমরা চলে যাচ্ছি। জায়গায় কিছু কিছু জায়গায় তো রেস্ট নিলাম, যাই হোক, কিন্তু এখন মানে ভালো ফিল হচ্ছে। আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যে জাম জট, সেটা আমরা রাত্রেবেলায় পার হলাম, যার জন্য আমরা খুব মানে টায়ার্ড ফিল করছি না সেরকম। যদি আমরা দিনের বেলা পার হতাম তাহলে খুব টায়ার্ড ফিল হতো। এদিকে সবাই আজকে 15 আগস্টের জন্য সবাই বের হয়েছে। আমরা একটা দারুণ ভিউ পয়েন্টে চলে আসলাম। এখান থেকে মিরিক 12-13 কিলোমিটার দূরে আছে মিরিক। দারুণ এই যে আমাদের ছাপড়ি ভাই
ব্র্যান্ডের ছাপড়ি। তারপরে এই যে নতুন নতুন ছাপড়িতে জয়েন করছে, এই যে আমাদের হরে কৃষ্ণ ভক্ত রাধা রাধা রাধা। Get 2 million followers আছে। হ্যালো গাইস, মিরিক চলে আসছি, মিরিক। ও পিয়ানো সিটি, এই যে পিয়ানো, এই যে অনেক গাড়ি চলে এসছি মিরিক। ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, এখানে এসি আছে, এসি সেন্ট্রাল এসি লাগানো 150 পুরা চিল একদম। মাত্র 8 কিলোমিটার দূরে মিরিক। আর 7-8 কিলোমিটার দূর আছে মিরিক। না আবার 7 কিলোমিটার আসুন। এখানে অনেক দোকানপাট দেখছি, কিন্তু মনে হচ্ছে না এটা মিরিক, হয়তো আরেকটু কি নাম জায়গাটা, সৌরেনীতে আমরা পৌঁছালাম। এখান থেকে হবে হয়তো 5-6 কিলোমিটার দূর হবে মিরিক।
চালা এগুলো কি আছে ওরা যাচ্ছে না ওইখানটায় না কত সুন্দর ইসে করতেছে। পাহাড়ে সেই এই যে হস্তশিল্পের প্রচুর এদের নিউ বিজনেস ইন পাহাড়। গলি বেরো জানি কি করিস? চুপে না, ডাইরেক্ট আসবে না মনে হয়। একটু তেল আমরা ঘুরলাম, যে 2 নম্বর রাউন্ড, এটা 4 নম্বর রাউন্ড। আমরা এখন মিরিকে আছি, সব কিছু ক্লোজ আছে। সিগারেট খেতেছি না তো, পরে দেখলি বাইরে দিল। এই দেখো আমরা তেল বার করতেছি এইভাবে। এই অপুদা আমাদের মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তেল কিভাবে বের করতে হয় এটা অপুদা খুব ভালোভাবেই জানে, কার তেল কোন দিক থেকে বের করতে হয়। লোক না আমি। এই যে আছে আমাদের মিঠুনদা, মিঠুনদা একদম নিট অ্যান্ড ক্লিন আছে। অ্যাপাচি নিয়ে আসছে, অ্যাপাচিতে বেশি তেল নেওয়া যাবে না। এই তো চলে আসছে আমাদের নাল্লা ভাই, ছাড়া আছে। এই দেখো কিভাবে তেল বের করে। হ্যাঁ তেল কমই খা, পুরো কম খা। কার তোর মিরিক পাড়ে আমরা এখন যাচ্ছি ধোত্রের দিকে। এখান থেকে মোটামুটি 45 কিলোমিটার দূর, 2 ঘন্টার মতো টাইম লাগবে। তো এখন বাজে হলো 9:10। আমরা মোটামুটি 11:10-এর দিকে পৌঁছাবো ধোত্রেতে। তো কালকে রাত্রেবেলা 1টার থেকে জার্নি চলছে চলছে চলছে। রেস্ট নিচ্ছি আবার যাচ্ছি, রেস্ট নিচ্ছি আবার যাচ্ছি। মানে ছুটির মজাটা কীভাবে নিতে লাগে সেটা আমাদের থেকে ভালো হয়তো কেউ পারবে না। যে জায়গায় সবাই সকালবেলা বেরোয়, আমরা এত রাত্রে বেরোলাম, তারপরেও কোনো রেস্ট টেস্ট নেই। ডাইরেক্ট যেই জায়গায় আমাদের যেতে হবে সেই জায়গায় আগে পৌঁছাবো, তারপরে রেস্ট হবে। ঠিকই আছে, উপরে উঠতেছি। এখানে ঠান্ডা একটু একটু বাড়লো। আমি তো এখন আমরা এখন হাফ টি শার্ট পরে আছি, আমি অসুবিধা নেই। এতদিন গরমের মধ্যে কাটালাম, এত কষ্ট করলাম, গরমে থাকা যায় না এসি ছাড়া। এখন একটু বেশি ঠান্ডা লাগলেও কোনো ব্যাপার না, সহ্য করে নেব। এখানে সবাই জ্যাকেট পরে আছে, তো ঠান্ডার কষ্ট মজাটা তো আমরাই বুঝবো কতটা ভালো ফিল হচ্ছে এখন। যত উপরের দিকে যাচ্ছে গাড়ি ঘোড়া একটু কমলো, এখন দিকে অতটা লোক নেই। নেই বললেই চল, নেই বললেই চলে। একদম ভাই আমার একদম সঠিক কথা বলেছি, কিন্তু একদম রাস্তাটা একদম ফাঁকা। সান্দাকফু 57 কিলোমিটার এখান থেকে। এই যে এখানে চারা গাছ আছে, এখানে অনেকগুলো নার্সারি দেখলাম, অনেকগুলো চারার দোকান। কারো বাড়ির ছাদের মধ্যেই দেখলাম কিছু কিছু চারার দোকান আছে। এখানে জায়গার খুব সমস্যা, লোকে ছাদের মধ্যেই নার্সারি খুলে আছে। তো আমাদের আজকে হলো 15ই আগস্ট, আজকে ছুটি। আমরা কালকেও ছুটি নিয়েছি, পরশু দিনও ছুটি নিয়েছি, মানে 3টা দিন একদম। ভিউটা দেখা না, ও সুন্দর। আমার কাছে তো পার্সোনালি দার্জিলিংয়ের থেকে অনেক বেশি ভালো লাগলো। দার্জিলিং 2বার গেছিলাম, এদিকে কোনো দিনও আসিনি, এবারই ফার্স্ট আসা হলো। কিন্তু মানে
দার্জিলিংয়ের থেকে অনেকটাই আমার ভালো লাগলো। পাহাড়ের যে শেপটা, পাহাড়ের যে ডিজাইন, দারুণ দারুণ। সাথে পাইন ফরেস্ট আর হলো চা পাতা বাগান, মানে একদম মিক্সচারটা খুব সুন্দর। এই যে ওয়াও, জাস্ট ওয়াও, এই যে পাইন গাছ দেখতে পাচ্ছেন, পাইন গাছ আর চা পাতা বাগান, পাইন গাছ আর চা পাতা বাগান, ওয়াও, মানে একদম দিল খুশ হয়ে গেয়া। যেমন দার্জিলিংয়ে কি হয়, এত মানে দোকানপাট, বাড়ি ঘর, রোডের সাইড একদম ভর্তি থাকে, তো এখানে সেরকম অতটা নেই, খুবই কম। মানে অফবিট যদি কেউ চায়, অফবিটের মজা নিবে, তাহলে এদিকে আসতে পারো। যদি বাইক রাইড করো তাহলে তো খুবই ভালো, তাহলে মানে আসল মজাটা তাহলে বাইকেই পাওয়া যাবে। তো আজকে তো ধোত্রেতে প্ল্যান আছে, জানি না কোথায় যাবো, কারণ আমরা কোনো প্ল্যান করে সেরকম করে আসিনি, উইদাউট এনি প্ল্যানে আসলাম, যাচ্ছি বাস এতটুকু। যেখানে ভালো লাগবে সেখানেই থাকবো, সেটা জায়গার ব্যাপার না, যেই জায়গাটা সবথেকে বেশি ভালো লাগবে সেই জায়গাটাতেই থাকবো, সেটা বেশি উঁচুতে থাকলেও কোনো ব্যাপার না, নিচুতে থাকলেও কোনো ব্যাপার না। তো আজকে তো যাই হোক মনে হচ্ছে ধোত্রেতে থাকতে পারি, কিন্তু কালকের কিছু জানি না, কালকে কোনো প্ল্যানই হয়নি, কালকে যে কোথায় থাকবো কোনো কিছু জানি না। কালকে সান্দাকফু যাওয়ার ইচ্ছে আছে অরিতের, তো আমিও সান্দাকফু কোনোদিন যাইনি, আমাদের মধ্যে কেউই যায়নি, আমাদের যতজন আসছি 6 জনের মধ্যে। তো যদি পসিবল হয়, যদি আমাদের যদি সাথে থাকে তাহলে অবশ্যই যাব। কিন্তু মানে সত্যি কোনো টায়ার্ড ফিল হচ্ছে না, মানে এখনো যে ঘুম নেই, অন্য সময় যেমন ঘুম ঘুম পাবে, একটুকু পাচ্ছে না, একটুকু না। ফটোটা ভালো ছিল, ভিডিওটা ফটো তো পরে তুলতে পারবি দাদা, জায়গাটা একটা চারদিকে একটা ভিউ নেই, দারুণ ভিউ। আজকে একদম ওয়েদার একদম পারফেক্ট, না রোদ না বৃষ্টি, কিছু না, একদম পারফেক্ট ওয়েদার। চোখ হয়তো একটু ঘুম ঘুম আছে, হালকা হালকা, ঘুম নাই না। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, কড়া ভিউ, কড়া। আমরা এখন সীমানা পার হলাম, মিরিক পার হলাম, মিরিক পার হয়ে আমরা সীমানার দিকে যাচ্ছি। সীমানা এখান থেকে 5-6 কিলোমিটার দূরে। এই যে আমাদের রাইডার্স ভাইরা সবাই আছে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি হলো ধোত্রের দিকে, কিন্তু এখান থেকে সীমানা মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে। তো আমরা ধোত্রেও যেতে পারি, সীমানাও যেতে পারি। জায়গাটা খুবই সুন্দর, মানে পাইন ফরেস্টে ভর্তি, সাথে এখানে দেখো ওই যে বিয়ে বাড়িতে যে প্যান্ডেল সাজায়, যে গাছগুলো হয়েছে, এই যে বিয়ে বাড়িতে যে প্যান্ডেল সাজায়, এই গাছগুলো দিয়েই সাজায়, ঠিক আছে। আর রাস্তা পুরা ভেজা, মানে বৃষ্টি হয়েছে হয়তো রাত্রেবেলা, কিন্তু ভগবানের আশীর্বাদ, সত্যি মহাদেবের আশীর্বাদ, কোনো এক ফোঁটা বৃষ্টি আমাদের শরীরে লাগে নাই এখন অবধি। কালকে রাত্রেবেলা 12টার থেকে আমরা গাড়ি চালাচ্ছি, কোনো জায়গাতে আমাদের এক ফোঁটা বৃষ্টি মানে সেরকম লাগে নেই। আমরা কালকের থেকে না ঘুমিয়ে আছি 12টার থেকে, কালকে রাত্রেবেলা 12টার থেকে, এখন সকাল বাজে হলো 1টা, কিন্তু তবু আমাদের একটুও ঘুমও পাচ্ছে না। 12 ঘন্টা পার হয়ে গেছে, এখন 13 ঘন্টা চলতেছে, মানে না আমাদের কোনো টায়ার্ড ফিল হচ্ছে, না আমাদের ঘুম পাচ্ছে। কারণটা হলো কি, যে জায়গাটা আমাদের কাছে নতুন, আমরা কোনোদিন এর আগে আসিনি। যদি হয়তো এর আগে আসতাম তাহলে হয়তো অতটা ভালো লাগতো না। তুমি খালি জায়গাটা আপনারা দেখুন, এমন সুন্দর পাইন ফরেস্ট, ও মাই গড, মনে হয় যে ভগবান নিজে এসে গাড়ি দিয়ে গেছে পাইন গাছগুলো।
আর পাইন গাছের প্রত্যেকটার উপরে মেঘ পাবা, মানে পাইন গাছের উপরে মেঘ, নিচে এই যে ঝাউ ঝাউ গাছ, বিয়ে বাড়ি সাজাইছে এরকম, এই যে এগুলো কি বলে এগুলোকে আমি জানি না, কিন্তু এগুলো দিয়ে আমাদের দিকে বিয়ে বাড়ি সাজায়, ঠিক আছে। এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, মহাদেব হর হর মহাদেব, আমাদের যখন ঝিরিঝিরি বৃষ্টি দিচ্ছে, ঠিক আছে। এই দেখো ব্লসম, ব্লু ব্লসম, কি সুন্দর ব্লু কালারের ফুল গাছ, দেখাই দিই পারলাম। ওয়াও, জাস্ট ওয়াও, লুকিং লাইক ওয়াও, ওয়াও সো জাস্ট, মানে কি বলবো আর, আরে বলার ভাষা নাই। মনে হয় বাইচা আছি বছরে এই দিনটা বাঁচার জন্য, মনে হয় বছর, এই শালা আবার নাই হয়ে গেল, কেস কি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, মেঘ চলে গেছে, মেঘ আবার আসবে, ঠিক আছে। এখন হলো তুষারপাতের মতো করে বৃষ্টি হচ্ছে, যেমন তুষারপাত হয় ঝিরিঝিরি পড়ে আবার পড়বে না, ওর ইচ্ছা, ঠিক আছে, ভগবানের ইচ্ছা, এটা ভগবানকে কেউ আটকাতে পারে না, ঠিক আছে। তো এইটাকেও কেউ আটকাতে পারবে না। এই যে আমাদের নাল্লে বন্ধুরা, এরা টায়ার্ড হয়ে গেছে, এখন থামছে, এখন এখানে আর পারতেছে না চালাইতে, ঠিক আছে। এই যে নাল্লে ওই যে চালাইতে পারতেছে না, লেত্রা বসে আছে, তো এখানে পাইন ফরেস্ট, তো চারোদিকে দেখো কেমন পাইন ফরেস্ট। ছবি তুলে দিছি, দেখ ছবিটা। আরে লেত্রা লোকের ছবি তুলে লাভ নেই, হ্যাঁ দেখো, ওয়াও কি সুন্দর পাইন ফরেস্ট। আমি লাভায় গেছি, ঋষভ গেছি, দার্জিলিং গেছি, এরকম পাইন ফরেস্ট পাইনি, কারণ এত ঘন পাইন গাছ আমি দেখিনি। যেমন পাইন গাছ তেমন ঘন, তেমন লুকস। আমরা সার্থক, আমাদের পয়সা সার্থক, পয়সা না, হ্যাঁ, কারণ অত পয়সা খরচা নেই। কিন্তু এই যে রাত্রেবেলা 12টার দিকে বের হয়ে, এই যে এখন যে দুপুরবেলা 1টা বাজে, এখনো অবধি যে আমরা ঘুরতেছি, এইটাই সার্থক, তাই না ভাই? বল কি সার্থক কি না? সে আলাদা ব্যাপার, ও পেচ্ছাপ করতেছে, সেটা ওর এটা পার্সোনাল ব্যাপার। এই পাইন গাছটা মনে আর বাঁচবে না, যে এটা ইউরিয়া দিচ্ছে, এমনি এত বড়, তারপরে আবার পাইলো এত ইউরিয়া। আরে হ্যাঁ, ঝাঁকি নাকি দিয়ে ইউরিয়া দিচ্ছিস, ঠিক আছে। হ্যাঁ, লেপচা জগতের থেকে এটা একটু মানে অফবিট। লেপচা জগৎটা যেমন লোকে বিল্লা করে দিচ্ছে, লেপচা জগৎটা কি কথা, প্রি ওয়েডিং, মেয়ে ছেলে ভিডিও করে বিল্লা করেছে। এই জায়গাটা কেউ আসেনি, আমি আশা করি এই জায়গাতে আমি কোনো রিলস দেখি নাই। এই যে পেহেলগাম দেখবে তো, এই দেখো, এই যে সামনে পেহেলগাম, এই যে এদিকে যাবা, এদিকে পেহেলগাম দেখতে হবে, এই দেখো পেহেলগাম। এই যে সকাল কালকে রাতের থেকে ননস্টপ চলতেছি, পুরা খিদা টিদা লাগছে, এই জন্য আমরা এই যে আমি হরলিক্স খাচ্ছি, প্রোটিনটা বাড়ানোর জন্য, যাতে মজাতে কোনো কম্প্রোমাইজ না হয়, ঠিক আছে। আমরা যে ঘুরতে বেরিয়েছি, টায়ার্ড ফিল, যেমন 13 ঘন্টা থেকে ঘুমাই নেই, কোনো টায়ার্ড ফিল যাতে না হয়। এই যে হরলিক্স খাচ্ছি, হরলিক্সে প্রচুর পরিমাণ গ্লুকোজ আছে, আমার এনার্জিটা যাতে সবসময় ঠিক থাকে। আমি এই জায়গাটার ফুল এনজয় নিতে আসছি, ঠিক আছে। বছরে 365 দিন থাকে, কিন্তু 3 দিনই আমরা এনজয় করি, মানে মানুষ বাঁচে 365 দিন, কিন্তু আমি বাঁচি 3 দিন। 3 দিনের মধ্যে ফুল এনজয় করবো, ঠিক আছে। তো এনার্জি লাগবে, 13 ঘন্টার থেকে না ঘুমায় আসি, কিন্তু এনার্জি 1% লুজ নেই, একদম 100% এনার্জি আছে। সবই ঠিক আছে, ও হেলমেট পরে আছে কেন? ও মুখ দেখাচ্ছে না কেন? ও মুখ লজ্জা আছে, ওই ও কি করে আসছে মুখ লজ্জা? তো এত সুন্দর ফেসটা, বীরপাড়া চৌপতি চেকিং বসছে নাকি? তুই হেলমেট পরে আসছিস যে? এত সুন্দর ফেস তো লুকায় রাখে, কিন্তু ছেড়ে ছেলে দারুণ দারুণ আমাদের ছেলে। ছাত্রী গ্যাংয়ের সভাপতি, এই যে ছাত্রীর যে নতুন যে সভাপতি, ওর সম্বন্ধে কিছু বল। ছাপড়ি তো ছাপড়ি, যেখানে সেখানে ফটো তুলবে। ও মাই গড, ও সর্বনাশ, দ্বিতীয় বিয়ে কনফার্ম। প্রথম বিয়ে হয়ে গেছে। দারুণ দারুণ দারুণ। এই বাল কি ও ও ये চায়না থেকে আসছে, बंटाई लोग देखो बंटाई लोग किधर आ आप लोग ডান্স হবে, ডান্স। एक संस्कारी लड़की ने दिल ने बड़ा डाका। পুলিশ পরে প্রোটিন শর্ট হয়ে গেছে এখানে এসে। আপনিদের তো বাল শেষ হয় না বাল ফটো শুট এদের। জায়গাটা আসছি, জায়গাটার মজা নিব, ফিল নিব, জায়গাটা কেমন আছে মজা নিব। এই যে এল কি
এগুলো কোনো কাটিং হলো কি ভালো কাটিং হলো পালাচ্ছে একটা ফিল নেই জায়গাটার। डायलॉग बंदा बाबू कितना है, कितना दूर है देखो। अरे बोका चोदा कोई যাচ্ছিস বল, अरे बोका चोदा कोई যাচ্ছিস বল, ওই ভাইচোদ দাঁড়াবা। আমরা চলে আসছি এখন স্বর্গে। কোথায় আছি? স্বর্গে। এই যে পিছনে স্বর্গ, এই যে চারপাশে দেখা, চারপাশে একদম স্বর্গ। চারপাশে দেখা একদম স্বর্গ। স্বর্গ আর কোথাও না, এখানেই আছে স্বর্গ। ওই যে মহাদেব, এখানেই স্বর্গ আছে। এখন আমরা যাচ্ছি হলো, কোথায় যাচ্ছি জায়গাটার নামই তো মনে নেই গো। থাক তুই না কি জানিস, এই দোকানটা থেকে শুনতে হবে। চল চল সোজা চল, কে থামলো কেন, চল চল তো। আমরা এখন যাচ্ছি ধুত্রের দিকে, জানি না কোথায় যাবো, যাইতে থাকবো যেখানে ইচ্ছা, যেখানে যাবো মন যাবে ওখানে যাবো, অত চাপ নিয়ে লাভ আছে। তাহলে যে এই যে পাইন ফরেস্ট একদম সেই সেই, মানে এখন যেখানে আসছি মনে করো মহাদেবের জায়গাতে আসি। এই যে সামনেটা দেখো, কাশ্মীর, দার্জিলিং সব এখানেই আছে, একদম মানে মিক্সারে গ্রাইন্ডার করে একদম মিক্স করে দিয়েছে, বুঝলে, সব একদম সব আছে এটার মধ্যে। কি লাগবে, এই যে ঋষভ, লাভা, এই যে কাশ্মীর, পেহেলগাম, দার্জিলিং, তারপরে তারপরে আরেকটা সিমলা, সব আছে এখানে। কি লাগবে, খালি বরফটা নাই, বরফ আমরা একটু পরে ব্যবস্থা করে দিচ্ছি, কোনো ব্যাপার নেই। মাকুয়ান্দা রক্স হয়ে যাবে একটু পরে, ঠিক আছে। আমরা এখন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি সান্নাগবুর উদ্দেশ্যে। এটা একদম একদম সাদা, ফোনে অনেক ক্লিয়ার লাগতেছে দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি ফোনে যতটুকু ক্লিয়ার লাগতেছে তার থেকে অনেক সাদা। আমরা ধুত্রের জন্য যাচ্ছিলাম, কিন্তু আমরা জানা না সীমানা 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 অব্দি যাচ্ছি। সীমানার থেকে আমরা পরে একটা ডিসাইড করে সান্দাগবু অথবা ধুত্রে ওই সব জায়গায় যাবো। কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে বলার বাইরে, মানে এত সুন্দর জায়গা, মানে বলতে পারবো না, এত সুন্দর জায়গা সত্যি, মানে এত আপবিট, এত আপবিট, কিছু যেন আপবিট লাগে। তো আপবিট মানে তো এটাই, আপবিট আর কত আপবিট হবে এখানে, তোমাদের আপবিট মানে কি ধানকে তুলনা হবে, এটাই আপবিট। যেখানে গাছপালা থাকবে, কুয়াশা থাকবে, মেঘ থাকবে, তুমি থাকবা, আর কেউ থাকবে না। এই দেখো জানলে একদম আপ মিলা, একদম প্রাকৃতিক মজা নিচ্ছে একদম। এই যে সাথে বাচ্চা, এই যে দেখো না, এই আই গড, পুরো বাজে বাজে আইকানের করা পুরো আইকান একদম ওয়াট টু শুটিং হচ্ছে এখানে, রিপিট হচ্ছে একদম। অনেকে আছে যারা সকালবেলা চলে আসছে না, তারা এখন দেখো ব্যাক করতেছে, কিন্তু আমরা তো ব্যাক করবো না। এই যে দেখো সবাই ব্যাক করতেছে, এই যে দেখো কিন্তু আমরা ব্যাক করবো না, আমরা কাছে যাবো। আমাদের বাড়ি অনেক দূরে না, আমরা আলিপুর যাচ্ছি, আমরা আগে বেরিয়ে গেছি। তো অলমোস্ট 200 কিলোমিটার হয়ে গেল আমাদের, আমরা ব্যাক করবো না, আমরা যাবো ওখানে 3 দিন, যেখানে যাবো থাকবো, যেখানে যাবো থাকবো, ওখানে 3 দিন পরে আজকে ভিডিও স্টে করবো। তারপর এখানে কনফিউশন একটা, দুটো রাস্তা, এদিকে বাদিকে একটা কোন রাস্তা, সুখিয়া বাজার ডান দিকে, জোর পোখারি বাদ দিকে। কেউ তোমার জোর পোখারি থাকা আছে ভালো অফবিট, না বেশি অফবিট করলে পরে আমরা অফবিট হয়ে যাবো না। আমরা একটু জিজ্ঞাসা করে নিই লোকালয়ে কোথায় যাওয়া যায়, ঠিক আছে। তো আমরা একটা রাস্তায় পৌঁছালাম, যেখানে একটা 3 মাথা মোড়, এখানে একটা পার্ক আছে। পার্কটার নাম হলো জোর পোখারি মহাদেব ধাম পার্ক, ঠিক আছে। এটা একটা পার্ক, এখানে সবাই এসে ভিজিট করতে পারো, 20 টাকা করে এন্ট্রি ফ্রি। আর এদিকে যে এই রাস্তাটা, এটা যায় হলো লেপচা জগৎ হয়ে ঘুম স্টেশনে যায়। তো আমরা লেপচা জগৎ, ঘুম এগুলো অনেকবার ঘুরেছি। তো আমরা ভাবলাম যে আমরা এদিকে যাব না, তো এখানে বাবার মন্দির আছে, তো আমরা এই মন্দিরে যাব, মন্দিরে গিয়ে বাবার দর্শন করি, ঠিক আছে। এইটা দর্শন করে আমরা যে রাস্তা দিয়ে চলে আসলাম ওদিক দিয়ে যাব। ব্যাক টু আমরা যাব হলো ওই জায়গাটার নাম জানি কি, ধোত্রে, ধোত্রে। চলো ব্যাক টু ধোত্রে, ঠিক আছে। টাটা বাই বাই গাইস, বাবার দর্শন করে আসি। তোমাদেরকেও দর্শন করায় দেবো, চাপ নেই, চলো।
চ এই যে গণপতি বাবার মন্দির, এখানে কিরকম এগুলো ফলের মতো আছে, এগুলো এগুলো যদি তোমরা কেউ জানো তো বলো, আমি তো চিনতে পারলাম না এগুলো কি ফল, সেই শক্ত প্রচুর এখানে পড়ে আছে এগুলো। দাদা তুমি জানো এগুলো কি ফল? তুমিও জানো না? না, তাহলে তো নিশ্চয়ই এটা এটা বাবারই কোনো একটা সৃষ্টি। এই যে গণপতি বাবার মন্দির, এখানে একটু আগে ছিল বজরংবলী, তারপরে গণপতি বাবা, এখানে মহাদেব পার্বতী মা মন্দির। এই যে এই গাছেরই ফল, এটা চালতা গাছ নাকি রে? এই যে মহাদেবের এখানে মা কালীর মন্দির। মন্দিরটা খুব মানে এতটাই অফবিট, মনে হয় না কেউ এর আগে আসছে। হ্যাঁ? না না আমরা বানাই না ভাই, কেউ না কেউ কষ্ট করে বানাইছে মন্দিরটা, টাইস টাইস সব লাগানো, নিশ্চয়ই অনেক লোকের কষ্ট আছে তেমন। কিন্তু মন্দিরটা যে জায়গাতে, এখানে বসে যদি কেউ তপস্যা করে ধ্যান করে, ও ভগবানের দর্শন পায়। এই ছেলেটা আমাদের ধ্যানে মগ্ন হয়ে গেছে অলরেডি, এসে ভেরিফাই করে দিয়েছে এটা কিসের গাছ। এই যে বাবার মন্দির এখানে, জয় হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা আশীর্বাদ করো যাতে আমাদের দুদিনের জার্নিটা আরো যাতে ভালো মতো হয়, আমরা যাতে ভালো মতো ঘুরতে পারি, কোনো বিপদ যাতে আমাদের না আসে, সবাই যাতে আমরা ভালো মতো বাড়ি যেতে পারি। জায়গাটা খুব সুন্দর সত্যি। এটাই হলো ধোত্রে। এটা আমাদের হোমস্টে। অনেকটা জার্নি করার পর এখানে আমরা হোমস্টে নিয়েছি। এখন জাস্ট খাওয়া দাওয়া করলাম আমরা। তো সবাই আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, প্রচুর, মানে কালকে 12টার দিকে বেরোনোর পর থেকে সকাল থেকে না খাওয়া, জাস্ট এখন খেলাম। মোটামুটি এখন বাজে হলো 7:30 বাজে। আমরা কোথায় আসছি? আমরা ঘুরতে বলছিলাম একটা অফবিট, দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা, সেটা অনেক দূর আলিপুরদুয়ার থেকে, আসতে অনেক স্ট্রাগল হয়েছে, কিন্তু আমরা এসেছি, ওখানে এসেছি। মানুষ বলেছে এত দূর কি রে, ভিউ তো এখানেই পাবি, সেটা না, কিন্তু আমরা বলছি হ্যাঁ, কিন্তু আমরা সে আমাদের ডেস্টিনেশন এসেছি কিসের জন্য? আমাদের সোলটা হ্যাপি করার জন্য। আমাদের সোল হ্যাপি তো সব হ্যাপি। স্টে টিউনড। কিরেশ ক্যামেরা কি এখানে এই না সাবধান না, তিনবার আরে না এরা মারা দিল এখন এসে কি ছিল, 1 টাকার কয়েন ছিল নাকি, আটকে গেছিল নাকি? আমরা চলে আসছি ধোত্রেতে, কিন্তু রাস্তা খুব খারাপ, খুব খারাপ। তো রাস্তা সম্বন্ধে কি বলবো? রাস্তা সম্বন্ধে রাস্তাটা ছিল বাট এতটা আজ ভলিনি করার মাস, হ্যাঁ ভলিনি করার মাস। বলিনি এখনো পর্যন্ত আমি 12 বার মাস, কারণ এতটা ভাঙা রাস্তা। আমার বডি মাসাজ, আমার কোমর বাড়া এসে ভাইটা আমার মারাত্মক কোমর ব্যথা হয়েছে গাড়ি নিয়ে আসতে। যে কেউ আসো অ্যাটলিস্ট ভাই একটা হেভি সিসির গাড়ি নিয়ে আসো, একটা হিলিং গাড়ি নিয়ে আসো, নর্মাল কোনো গাড়ি নিয়ে আসোই না, গাড়ি নিয়ে খুব চাপ হয়ে যাচ্ছে। এটা একটা কথা, রাস্তাঘাট খুব খারাপ, ঠিক আছে, মানে
কেউ যদি ভাবে অফবিট জায়গাতে যাবে ঠিক আছে, অফবিট ভাবেই তো আসলাম, কিন্তু মানে রাস্তার কন্ডিশন খুব খারাপ, এক একজনের অবস্থা একদম খারাপ। আমাদের সবার মাথা ব্যথা, সবাই একদম এখন এই যে সবাই প্রায় রাত 12টা থেকে সকাল। না না এটা আমাদেরই দোষ, আমরা একটু ঘুরে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। স্টে টিউন গাইস।